এরপরের প্রশ্ন হচ্ছে, শায়েখ, শুনেছি স্বামী এবং স্ত্রীর মধ্যে তালাক হয়ে গেছে, তারা আবার দেখলাম পুনরায় সংসারও করছে। এখন সেই বাড়িতে যদি দাওয়াত দেওয়া হয়, আমরা কি গিয়ে খেতে পারবো? কত ভয়ঙ্কর কথা! আপনি কি জানেন, এই প্রশ্ন যিনি করেছেন তাকে অনেক ধন্যবাদ। বর্তমান সোসাইটিতে সবচাইতে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে গোপনে, যেটাকে জায়েজ মনে করে সংসার চালাচ্ছে। আপনি অবাক হয়ে যাবেন এই তালাক বিষয়টা যে কোন দিকে চলে যাচ্ছে, আপনি অবাক হয়ে যাবেন। আর তালাক হবে নাই বা কেন? আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে 10 লাখ টাকার নিচে মোহরানা দিয়ে যে বিয়ে হওয়ার, এটা ইতিহাসই তো না। এখন আর প্রশ্ন করি, ঘটনা কি? 25 লাখ টাকা কেন কি মোহরানাকে ধার্য করেছেন? আপনি কি ভয় পাচ্ছেন? মেয়ের বাবা বলে, হ্যাঁ ভয় পাচ্ছি, এখনকার যে সোসাইটির অবস্থা হুজুর, ভয় পাচ্ছি। তখন আমি জবাবে বললাম যে আপনি শুরুটাই তো করলেন ভয় দিয়ে, শুরুটাই তো করলেন শঙ্কা দিয়ে। আপনি তো আপনার জামাই বাবাকে বিশ্বাসই কি করেন না, তাহলে ওখানে বিয়ে দিচ্ছেন কেন? তখন চুপ, আর কোনো কথা নাই। খেয়াল করে দেখবেন, এটাই সত্য, এটাই বাস্তব। মোহরানা অতিরিক্ত হারে দেওয়ার কারণটাই হচ্ছে ওই পুরুষকে, ওই ছেলেটাকে, ওই জামাইকে সে বিশ্বাস করে না। এজন্যই ওই জামাই 2 বছর 3 বছর যেতে না যেতেই তালাক দিয়ে দেয়। তালাকের প্রবণতা এখন এত পরিমাণে কি বেড়েছে, আপনি কল্পনা করতে পারবেন না। এক তালাক নিয়ে আলোচনা করলে আমার 2 ঘন্টা কি চলে যাবে। তালাকের প্রক্রিয়াগুলো একটু শুনিয়ে দিই, এটা জবাব আমি দিচ্ছি ইনশাআল্লাহ। প্রথম প্রক্রিয়া, রাগারাগির মধ্যে, যা তোর 1 তালাক দিলাম, যা 2 তালাক 3 তালাক যা। এখন আমাকে ফোন করে বলে, হুজুর আমার স্বামী কিন্তু আজকে দুপুরবেলা রাগের ছলে আমাকে 3 তালাক দিয়েছে। হুজুর সে তো রাগ করে দিয়েছে, ওই তালাক কি হয়েছে? তখন আমি আমার এই বোনকে প্রশ্ন করলাম, বোন আপনি রাগ করে কখনো কি চিনি খেয়েছেন? প্রচণ্ড মেজাজ খারাপ, মিষ্টি খেয়েছেন এবং ওই মিষ্টিটা কি তিতা কি লেগেছে? বললো, না হুজুর এটা কেমন কথা, রাগ করে মিষ্টি খেলে তো তিতা লাগার সুযোগ নাই, মিষ্টি তো মিষ্টি কি লাগবে জিহ্বায়। আমি বললাম, না আপনি কখনো তাহলে রাগ করে খাননি, আজকে প্রচণ্ড রাগ করে মিষ্টি খাবেন, দেখবেন প্রচুর তিতা। হুজুর আই ডোন্ট বিলিভ ইট, আমি বিশ্বাস করি না, আমার বিশ্বাস এটা মিষ্টিই লাগবে। তখন আমি বললাম, রাগ করে মিষ্টি খেলে যদি মিষ্টি লাগে, রাগ করে তো মানুষ দিবে কি তালাক? হেসে হেসে কেউ কি তালাক দেয়? হেসে হেসে ফাজলামো করে, হ্যাঁ মিচুয়ালি করে তালাক দেওয়ার সংখ্যা 0%। রাগ করেই তালাক দেওয়া হয়, রাগটা উঠলেই কি তালাকের প্রসঙ্গ আসে। হুজুর এখন তো কি করব হুজুর, তাহলে তো কি করা আছে, ইজ্জতের ভয়, সংসার তো চালাতে হবে। ও এবং আমি দুজনেই কি রাজি আছি সংসার আমরা চালিয়ে যাব? বললাম, চালিয়ে যান, বাচ্চা যেগুলো হবে সব হারাম হবে, চালিয়ে যান, প্রতি সেকেন্ডে হারাম হবে, জেনার গুনাহ হবে। কারণ 3 তালাক দেওয়ার পরে রাগ করে দিক, হেসে দিক, দুষ্টুমি করে দিক, যেভাবেই দিক না কেন, 3 তালাকের পরে ওই পুরুষ আর ওই নারী কোশ্চিন কালেও একসাথে থাকতে পারবে না। হুজুর তাহলে কি করব? প্রক্রিয়া আছে। 3 মাস 10 দিন, 100 দিন পরে, তালাক যেদিন দিয়েছেন ঠিক তার 100 দিন পরে ওই নারীর অন্য কোথাও বিবাহ হবে স্বাভাবিকভাবে। বিবাহ হওয়ার পরে ওই নারীকে যদি ওই ছেলে, ওই পুরুষ স্বেচ্ছায় সজ্ঞানে কারো প্ররোচনায় না পড়ে, কোনো কন্ট্রাক্ট ছাড়াই তালাক দিয়ে দেয়, তারও আবার 100 দিন পরে আপনার পূর্ব স্বামী আপনাকে বিয়ে করতে পারবে। এই ফরম্যাটের বাইরে কোনো ফরম্যাট নাই, কিয়ামত পর্যন্ত সময় দিলাম। কোনো কোরআনে কোনো একটি আয়াত, কোনো হাদিসের গ্রন্থে একটা হাদিস যদি কি দেখাতে পারেন, যা বলবেন তাই শুনবো, এর বাইরে কোনো অপশন নাই। সেকেন্ড অপশন, যিনি প্রশ্ন করেছেন তাকে অনেক ধন্যবাদ, তার কারণেই কিন্তু আজকের এই আলোচনাগুলো আমি করতে পারলাম। সমাজের সবচেয়ে ভয়ঙ্কর বেধি হচ্ছে এটা, তালাক বেধি। অহরহ হচ্ছে, ঘরে ঘরে, ঘরে ঘরে হচ্ছে, কিন্তু এটা এমন সহজ হয়ে গেছে, তালাকও দিচ্ছে, সংসারও করছে, অথচ প্রতি সেকেন্ডে জেনার গুনাহ, লক্ষ কোটি পরিমাণ আপনার জেনার গুনাহ হচ্ছে। এখন আসুন, ওই ঘরে আপনি খাবেন কিনা? প্রথম কথা হচ্ছে যে না খাওয়াটাই উত্তম। দ্বিতীয় হচ্ছে, তিনি যদি আপনার বস হয় তাহলে চাকরি বাঁচানোর জন্য আপনি যাবেন, কোনো সমস্যা নাই। কি বলেছে? না খাওয়া উত্তম, কিন্তু তিনি যদি আপনার বস হয়, অফিসের বস, চাকরির বস, তাহলে তো চাকরি কি চলে যাবে। সেই হিসাবে আপনি যাবেন জাস্ট রিলেশন মেনটেন করার জন্য। যদি পারেন অজুহাত দিয়ে, যদি না যেতে পারেন অনেক ভালো, ওই ঘরে না খাওয়াই উত্তম। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, আমিন।